যে মেয়েটাকে 8 বছর ধরে মৃত ভেবে কেঁদেছি সে আজ আমার সামনে ওয়েট্রেসের পোশাকে দাঁড়িয়ে আছে। প্রিন্সের পা থেকে মাটি সরে গেল। চোখের সামনে প্রিয়া, তার প্রিয়া যাকে সে প্লেন ক্র্যাশে হারিয়েছে ভেবে রাতের পর রাত পাগল হয়ে গেছে। সে চিৎকার করে উঠল প্রিয়া। প্রিয়ার হাতে ট্রে ফেলে দৌড়ে এলো। কাঁপা হাত বাড়ালো প্রিন্সের মুখ ছুঁতে, কিন্তু প্রিন্স হাত সরিয়ে দিল। গলায় আগুন। এত বছর পর এখন কেন এলি সামনে? প্রিয়ার চোখে জল। তুই বেঁচে আছিস? আমি তো শুনেছিলাম তুই। আসলে কি হয়েছিল? সেদিন প্রিন্স বিদেশে ছিল, প্রিয়া গর্ভবতী। হঠাৎ বাবার ব্যবসা ডুবলো, বাবার উপর মামলা হলো। প্রিয়া প্রিন্সকে ফোন করলো কিন্তু কল গেল না। বেস্ট ফ্রেন্ড মিলি বলল চিঠি লিখে লন্ডনে চলে যা, আমি প্রিন্সকে দিয়ে দেবো। প্রিয়া চলে গেল, কিন্তু মিলি সেই চিঠি বদলে দিল। লন্ডনে পৌঁছে প্রিয়া শুনল প্রিন্সের প্লেন ক্র্যাশ হয়েছে, বাবা আত্মহত্যা করেছেন। আর ঠিক তখনই তার প্রি ম্যাচিওর ডেলিভারি। ছেলে জন্মালো, খুব অসুস্থ, অপারেশন লাগবে লাখ লাখ টাকা। একা মা, কেউ নেই। প্রিয়া ওয়েটারের কাজ নিল, ঝিয়ের কাজ নিল, শুধু ছেলেকে বাঁচাতে। আর প্রিন্স, সে ফিরে এসে মিলির দেওয়া চিঠি পড়ল, যেখানে লেখা আমি বাচ্চা ফেলে দিয়েছি, তোকে আর চাই না। এরপরে কি হয় দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে